নমস্কার, কুকিং রান্নাবাটি চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিও। পটল ডাঁটাগুলো নিয়েছি, ওগুলো ছিলে হালকা থেতো করে নিয়েছি। এরকমভাবে থেতো করে নিলে ভালো হয়, একটু তেতো হবে। যারা তেতো পছন্দ করে না, একটু চিবড়ে নিলে থেতো করে রসটা বেরিয়ে গেলে তাহলে হালকা তেতো লাগবে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এরপর ফোড়ন দেব। ফোড়ন দিয়েছি, এরপর পটল ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের কুচিটা নাড়বো। মাছের তেল বা পটকা বলে ওইগুলো ফেলে নিন আপনারা, ওগুলো ফেলে নিন না, আমরা রান্না করে খাবেন, খুব টেস্টি লাগবে। যে কোনো ডাঁটা দিয়ে রান্না করলেই ভালো লাগে। আমি পটল ডাঁটা দিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু ডাঁটা দিতে পারো। এবার তেলগুলো দিয়ে দিচ্ছি, মাছের তেলগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে ভেজে নেবেন। এরপর আলু সরু সরু করে কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তোমরা চাইলে অন্য কিছু ডাঁটাও ব্যবহার করতে পারো, সজনে ডাঁটা অথবা লাউ ডাঁটা, এগুলোও ব্যবহার করতে পারেন যারা তেতো পছন্দ করেন না। এরপর লঙ্কা গুঁড়ি সামান্য মতো, হলুদ গুঁড়ি সামান্য মতো, নুন দেবেন পরিমাণ মতো, দিয়ে আবারও নাড়াচাড়া করবেন ভালো করে। এরকম হয়ে গেলে এবার সর্ষে গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে বাটা দিতে পারো, আমি গুঁড়োটা ব্যবহার করছি, তোমরা চাইলে বাটা দিতে পারো, সাদা সর্ষে। এরপর জল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার ঢাকনা দিয়ে দেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণটা ঢাকনা দিয়ে রাখবে। মাঝে মাঝে দেখবেন তরকারিটা লেগে যায় না যেন। হয়ে এসছে, এবার নামিয়ে নেব আমি। পটল ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, মাছের তেল পটল ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেছে আমার। এবার নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতে খান, খুব টেস্টি।